এখনো স্বাভাবিক হয়নি গুইমারার রামসু এলাকা। হিংসার আগুনে ঘরবাড়ির দোকানপাট হারিয়ে একেবারে নিঃস্ব শতাধিক পরিবার। রোববারের বিভীষিকা কোনোভাবেই যেন ভুলতে পারছেন না তাঁরা। ঘটনা তদন্তে একটি কমিটি করে দিয়েছে প্রশাসন। সেনাবাহিনী বলছে পুরো ঘটনাই পূর্ব পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ। সেলিমুল্লাহর তোলা ছবিতে আরও জানাচ্ছেন রনি দত্ত, সাথে ছিলেন নুরুসফা মানিক। চারপাশে শুধু পোড়াক্ষত, অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় পাহাড়ি বাঙালি দুপক্ষই। খাগড়াছড়িতে সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গুইমারার রামসু বাজার ও আশপাশের গ্রামে, যেখানে হিংসার আগুন কেবল বসতঘর ও দোকানপাটই পোড়ায়নি, মাটির সাথে মিশিয়ে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। গেল 2 দিন ধরে অনেকটা মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্তরা। নেই খাবার, খোলা আকাশের নিচে আতঙ্কে কোনোভাবে রাত দিন পার করছেন তারা। দোকান 3টা আছে, ওইটাই পড়ে গেছে, বাড়ি ঘর কিছু নাই, কিচ্ছু নিয়ে বেরোয়, শুধু একটা কাপড় 2টা বাচ্চা নিয়ে বেরোইছে। আমার পড়ায় 30 লাখ টাকার যায় জিনিসে ঘরে দুয়ারে ক্ষতি হয়েছে। আমরা তো এখনো কিছু পাই না, বোনের বাড়িতে খাইছি। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। একই সাথে ঘটনা তদন্তে গঠন করা হয় 5 সদস্যের কমিটি। ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি 5 সদস্য বিশিষ্ট। এর পাশাপাশি এই যে 8টি দাবি দেওয়া, তার মধ্যে কিন্তু 7টি আমরা প্রক্রিয়াধীন রয়েছে। এই যে দাঙ্গা যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড অন্যান্য ফায়ার আছে, সেগুলো নিয়ে আমাদেরও মামলা হবে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করলে আমরা মামলা নেব। পুরো ঘটনাকে একটি গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র বলে দাবি সেনাবাহিনীর। বলছেন যে কোনো অপতৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে থাকবেন তারা। আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বৃহৎ আকারের কোনো ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ, এবং সেটার সপক্ষে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণও আছে। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে। 144 ধারা ও অবরোধ বহাল থাকলেও কিছুটা স্বাভাবিক খাগড়াছড়ি শহরের জীবনযাত্রা। রনি দত্ত, চ্যানেল 24, খাগড়াছড়ি।